প্ল্যান করে মিশকাকে ধরতে এসে চারুকে দেখে চমকে গেল সোনা রূপা আর জেনে গেল চারুর সব চক্রান্ত। আমরা এমন দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর্বগুলোতে। অবশেষে রূপা জানতে পারে যে তার মা বেঁচে আছে। সোনা যখন তার মাকে অপমান করতে থাকে রূপা তখন মাকে চিনতে পেরে মায়ের কাছে ছুটে যেতে চায়, কিন্তু রূপা মিশকার কবলে পড়ে। সে রূপাকে বুঝিয়ে দেয় যে যদি সে নিজের পরিচয় তার মাকে জানায় তাহলে তার মাকে শেষ করে ফেলবে। আর তখন মাকে বাঁচানোর জন্য চুপ থাকে রূপা। রূপা মনে মনে প্ল্যান সাজাতে থাকে এবং সবার আগে রূপা তার প্ল্যানের কথা সোনাকে জানায়। সোনাকে গিয়ে সে নিজের আসল পরিচয় জানায়, আর সাথে মিশকা তাদের মাকে মেরে ফেলবে তাদের বাবাকে পাওয়ার জন্য সেটাও সোনাকে বলে। সোনা রূপা দুজনে হাত মিলায় ওই ছদ্মবেশী মিশকাকে ধরার জন্য আর তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এরপরে দেখা যায় যে সোনা রূপা দুজনেই প্ল্যান সাজিয়ে ফেলে এবং সেই প্ল্যান অনুযায়ী তারা জানার চেষ্টা করে মিশকা কোথায় থাকে আর কি করে। সব জানার জন্য একসময় সোনা রূপা মিশকাকে ফলো করতে থাকে আর ফলো করতে করতে একসময় তার আস্তানার কাছে গিয়ে পৌঁছায়। তবে আচমকা একটা গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায় আর সেই গাড়ি থেকে চারু ওদের দেখে। চারুকে দেখে সোনা চমকে যায়। সোনা চমকে গেছে এটা বুঝতে পেরে রূপা সোনার কাছে জানতে চায়। সে বলে, হিংসুটি কি হয়েছে বলো তো, তুমি কাকে দেখেছ যার জন্য এরকম চমকে গেলে? সোনা রূপাকে বলে, পাকা মেয়ে, আমি চারুকে দেখলাম, কিন্তু চারু এই মিশকা আন্টির এখানে কেন এসেছে সেটা আমাকে জানতেই হবে। এরপর দেখা যায় চুপি চুপি সোনা রূপা বাইরে থেকে বোঝার চেষ্টা করে ভিতরে কি হচ্ছে। আড়াল থেকে তারা শুনতে পায় চারু আর মিশকা চক্রান্ত করছে। তারা দুজনে হাত মিলিয়েছে দীপাকে মারার জন্য। চারু আর মিশকার চক্রান্ত শুনে অবাক হয়ে যায় সোনা। সোনা খুব কষ্ট পাচ্ছে কারণ সে এতদিন ধরে চারুকে বিশ্বাস করেছে, মাকে খারাপ বলে চারুকে ভালোবেসেছে, চারুকে মায়ের জায়গা দিতে চেয়েছে, কিন্তু চারু কখনোই তার মা হতে পারবে না। চারু একটা শয়তান, সেটা সোনা বুঝতে পেরেছে। সোনা প্রচণ্ড ক্ষেপে যায়। রূপা বুঝতে পারে যে এবার তাদেরকে সবকিছু তাদের বাবাকে জানাতে হবে, আর সূর্যকে সাথে নিয়ে এবার তাকে হাতে নাতে ধরতে হবে, আর চারুকে তাদের জীবন থেকে বিদায় করতে হবে, সাথে তাদের মা আর বাবাকে এক করতে হবে। বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।